গত এপিসোডে আমরা দেখেছিলাম লিলিকে তার মা জোরপূর্বকভাবে জুনিফার হিল বা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল এবং অন্যদিকে কর্নেল ফুলার হ্যানলনকে তার সিক্রেট স্পাই মিশনের সম্পর্কে বলে এবং সেখানে তারা খুঁজে পেয়েছিল প্রায় অনেকগুলো লাশ। তবে আমাদের মাথায় প্রশ্ন আসে, এই লাশের সাথে পেনিওয়াইজের সম্পর্ক কী? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে শুরু করা যাক ইট ওয়েলকাম টু ডেরির এপিসোড 3। ঘটনা শুরু হয় 1908 সালে একটা কার্নিভাল মূলত সার্কাস আর মেলার সম্মিলিত একটা উৎসবের আয়োজন। গল্পে সামনে যাওয়ার আগে কিছু তথ্য জানিয়ে রাখি। গত পর্বে দেখানো হয়েছিল একটা নিউজ পেপার কাটিং, এমনকি ইটের এই মুভি এবং সিরিজগুলোর মধ্যে একটা ইভেন্টের রেফারেন্স দেখা যায় যেখানে 88 জন বাচ্চা মারা গিয়েছিল। সেটা মূলত এই ইভেন্টকে ঘিরে। আর তখন সালটা ছিল 1908। 1908 সালের ঘটনা এই সিরিজের মধ্যে আমাদের হয়তো কিছুটা দেখানো হবে রেফারেন্স হিসেবে, তবে এটা হয়তো পরবর্তী সিজনে দেখানো হতে পারে। এরপর 1935-এর গ্যাং ম্যাসাকার, মানে ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের কথা, যেখানে এপিসোডের শেষে মাটি খুঁড়ে সেই লাশগুলো উদ্ধার করা হয়েছিল। এবং এই ঘটনাটাও সম্ভবত পরবর্তী সিজনেই দেখতে পাবো। এইসব ঘটনা মূলত 27 বছরের টাইম পিরিয়ডকে ঘিরে। এখন গল্পে ফিরে যাওয়া যাক। 1908 সালের সেই কার্নিভালে ফ্রান্সিস নামের এক ছেলেকে দেখানো হয়। সেই ছেলেটা একটা মেলার মধ্যে যায়। পরিবেশটা কিছুটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা দিয়ে ভরা। একটা খেলার মধ্যে কিছু হলুদ চুলওয়ালা ক্লাউন পুতুলকে দেখে, যার মাঝে লাল চুলওয়ালা একটা পুতুল, যেটা ইটকে ইন্ডিকেট করে। তার নিচে কচ্ছপের পুতুলও ম্যাটিউরিনকে ইঙ্গিত করে। সেখানে নির্দিষ্ট দেয়ালে 3টা টার্গেট এবং পাশে কিছু একটা লেখা, সেখানে গুলেল ঝুলানো, যেটা ইঙ্গিত দেয় ইটের 3টা সিজনের সাথে 2টা মুভি মিলে মোট 5টিতে পুরো স্টোরি কমপ্লিট করবে। তখন সেখানে থাকা সার্কাসের রিংমাস্টার তাকে ডেকে একটা তাঁবুর ভেতরে প্রবেশ করতে বলে। তবে রিংমাস্টারের ডাকার ধরনটা খুবই অদ্ভুত ছিল। বলতে গেলে পেনিওয়াইজের প্রভাবে ডেরির বড়দের মনে বাচ্চাদের প্রতি মায়া মহব্বত একদমই উঠে গেছে। এই জন্য বাচ্চারা ভয় থাকলে তারা বড়দের সাথে সেটা কখনই শেয়ার করতে পারে না, আর করলেও তারা বিশ্বাস করে না। এবং এটারই সুযোগ নেয় পেনিওয়াইজ। সে মূলত 27 বছর পর পর এসে বাচ্চাদের ভয় দেখিয়ে খেয়ে নেয় এবং আবারও হাইবারনেশনে চলে যায়, ঠিক 27 বছরের জন্য। ফ্রান্সিস তাঁবুর ভেতরে যাবার আগে বেশ কিছুটা দূরেই একটা সাদা ক্লাউনকে হাতে লাল বেলুন নিয়ে বসে থাকতে দেখে। এরপর ফ্রান্সিস যখন ভেতরে ঢুকে, তখন একজন লোককে দেখা যায় পিয়ানো বাজাতে। সে আসলে এই সিরিজ আর ইট মুভির ডিরেক্টর। ফ্রান্সিস কিছুটা সামনে গেলে দেখতে পায় দুজন যমজ বোনকে, যাদের পেট একজন আরেকজনের সাথে নাড়ি ভুড়ি দিয়ে জুড়ে ছিল। সেখান থেকে ভিড় পেরিয়ে